আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে ভারতের সাথে আমেরিকার তোড়জোড় চলছে, আলোচনা, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ সব ক্ষেত্রে খুব গুরুত্ব আরোপ করতেছে। কারণ এই মুহূর্তে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, ইরানের সাথে সম্পর্ক বজায় রেখে চলছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল। আজ মঙ্গলবার, সেই সময় পার না হতেই ট্রুথ সোশ্যালে তিনি আর একটা পোস্ট করেছেন। সেই পোস্টে বলেছেন, একটি সভ্যতার পুরো ধ্বংস হতে যাচ্ছে, একটি সভ্যতা পুরো ধ্বংস হতে যাচ্ছে, কোনো রক্ষা নেই, এরকম একটা পোস্ট তিনি করেছেন। এবং তিনি বলেছেন, যদিও ইরানের কিছুটা নমনীয় সরকার এসেছে, দুর্নীতিবাজ, মানুষ হত্যাকারী সরকারের পতন হয়ে আস্তে আস্তে তারা মানবিকতার দিকে যাচ্ছে। এবং তিনি বলছে যে একটি সভ্যতার পুরো ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ডুমস প্লেন এর প্রস্তুতি দেখে মনে হচ্ছে পারমাণবিক হামলা চালাবে। ইতোমধ্যে ইরানের যে তেলের সর্বোচ্চ যে হাব, সেটাতে গতকালকে ইসরায়েল হামলা চালিয়ে সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ইতোমধ্যে জানেন, স্যাংশনের কারণে, পাশ্চাত্য দেশের, পশ্চিমাদের স্যাংশনের কারণে ইরানের তেল অধিকাংশ রাষ্ট্রগুলো কিনতে পারে না। যদিও চীন কেনে, কিন্তু কথা হলো যে হাব থেকে সর্বোচ্চ যে হাব, সেই হাব যখন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তখন ইরান আর সেই তেলের ব্যবসা করতে পারছে না। এদিকে খার্ক দ্বীপে দেখলাম আজ আবার হামলা চালিয়েছে আমেরিকা, ইসরায়েল। মানে সব কিছু মেলায় আজকে মঙ্গলবার, যেহেতু তারা শান্তি আলোচনা চেয়েছিল, কিন্তু ইরানের পক্ষ থেকে সেইটাতে রাজি হচ্ছে না, বা ইরান তেড়ামি করেছে। অবশ্যই তেড়ামি করার একটা কারণ আছে, কারণ হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যে বিমান হামলায় মারা গিয়েছে, ওই একই হামলায় আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি সে কোমায় চলে গিয়েছে। তাকে ক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত জনসম্মুখে কেউই দেখিনি, আজ পর্যন্ত জনসম্মুখে তার কেউই দেখি নাই। সে যে এর আগে যে বিবৃতি বা বর্ণনা দেখেছেন, সেটা এআই দিয়ে তৈরি। সুতরাং ইরান মোটামুটি আগে যে খামেনি অধীনে যে সরকার ছিল, ইতিমধ্যে সামরিক বাহিনীরা প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিছে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প বলছে যে নমনীয় শাসক এসেছে, নমনীয় শাসক মানে লিবারাল শাসক এসেছে বা আসতেছে। এটা তিনি পজিটিভলি ব্রিফ করেছেন বা পজিটিভলি দেখেছেন। বাস্তবতা এখানেই সুন্দর, এটাই বাস্তবতা, এটাই মানে মেনে নিতে হবে। আজকে রাতের ভেতরে হয়তো বা, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছে একটা পুরো সভ্যতাই ধ্বংস করে দেবে, হয়তো বা হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক হামলা ডোনাল্ড ট্রাম্প ইরানে করে দিতে পারে। বাকিটা আল্লাহ ভরসা। তিনি অবশ্য জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যে সাধারণ জনগণকে আল্লাহ রক্ষা করুক, ভালো রাখুক, ব্লেস করেছেন তাদের জন্য। আবার এদিকে একটি পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে চাইছে। দেখা যাক কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।